হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরে আছি। কারণ বাইরে রান্না করতে ভালো লাগছে, কারণ ঘরের মধ্যে খুব অন্ধকার, আমার একদমই ভালো লাগে না ঘরের মধ্যে রান্না করতে। কেননা ঘরে অন্ধকার, খুবই চোখে খুব ব্যথা আছে, ডান চোখে, তার জন্য আরও চোখে ঝাঁজ আসছে, এর জন্য আমি বাইরে ওভেনটাকে বাইরে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে, আমার ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করতে চাই, শেয়ার করি। তোমাদের শেয়ার করে আমি আনন্দ পাই, তোমাদের আমি আমার নিজের ঘরের ফ্যামিলির মতো মনে করি। তো কেননা তোমাদের দেখতে দেখতে আমার খুবই আপন মনে হয়, তোমাদের আমার নিজে হয়ে গেছো, তার জন্য আমি আমার ভিডিওগুলো তোমাদের শেয়ার করি। কিন্তু বন্ধুরা, আমার খুব দুঃখের বিষয়, আমার ফোনটা একদমই খারাপ হয়ে আছে। আমি আমার ক্যামেরা খারাপ হয়ে গেছে, আমি একদম বেশি ইয়ে করতে পারি না। ছবিটা আমার পরিষ্কার আসছে না। আমি অনেক ভিডিও করেছি, কিন্তু এখন আমার ইয়ে করতে পারলাম না, ওয়াচ টাইমটা পূরণ করতে পারলাম না। জানি না আমি তোমাদের মতো কোনোদিন উঠতে পারবো কি না, কিন্তু আমার এটা ভালোবাসি তাই শুরু করেছিলাম। তো এখন সবাই দেখছি এটা দিয়ে অনেক বড় হচ্ছে, নাম হচ্ছে, তো পরিচিতি পাচ্ছে, পয়সা টাকা পাচ্ছে। তো আমারও খুব ইচ্ছা আমি বড় হবো, সবাই আমাকে দেখবে, নাম হবে। যখন ছোটোবেলারই টমেটো ভিডিও এটা ভুলে যাবে, আমি আদা বাটা দেবো, আমি একবারই ভেবে দেখবো, ভেজে নেবো একটু, তারপর আমি এটা ভেজে দেবো। দেখতে পাচ্ছ হনুমান যদি আসে তাহলে আমি একদম শেষ। আপনাকে রাখছি, হনুমান যেন না আসে, ভীষণ হনুমানের উৎপাত। তো হয়ে আসবে, কড়াইটা বেশি হয়ে গেছে বন্ধুরা, আমার এই কড়াইটা ছোটো হয়ে গেছে, আর আমার সবজিটা বেশি হয়ে গেছে। তো আমার শুনবো না, তরকারি করবো। ওয়েদারটা খুবই মেঘলা 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 ওয়েদার, অনেকগুলো পড়ে গেছে, আমাকে তুলতেই হবে, ধুয়ে নেবো, তুলে আমি এগুলো। তোমরা ডাকো যেন হনুমান না আসে, ধুয়ে নিয়ে আসে। এখানে আমার ফল আছে তাই আমি ধুয়ে দিলাম। আমি বসিয়েছি লাউয়ের তরকারি, লাউ, বেগুন, তারপরে আলু, টমেটো, সিম দিয়ে একটা তরকারি করবো মুড়ি দিয়ে, আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, এমনিও ভালো লাগে, আর ডাল দিয়ে খেতেও ভালো লাগে, সব রকমই ভালো লাগে। তো আমি একদিকে বসে রয়েছি, দেখতে পাচ্ছি, আর একদিকে আমি বসিয়েছি ডিমে ঠিক করবো। আমি কাঁচকলা আলুটা সিদ্ধ করে নিয়েছি, আবার করে রাখছি। ঘরে যতই অন্ধকার, আমার আলো জ্বালালেও আমার আলোটা ঠিক মতো হয় না। তো বাল্বের আলোটা একদমই ছোটো, ঘরেও তাই। তো তার জন্য বাইরে আমার খোলা আকাশের নিচে খুব ভালো লাগে, ঘরের মধ্যে আমার বন্দি লাগে, আমার একদমই ভালো লাগে না। আমার বাপের বাড়ি যেখানে, সেখানে চারিদিকে খোলা রাস্তা, বড় বড় গাছপালা, আমরা বট গাছ চারিদিকে, ঝড়ের সময় ভীষণ ভীষণ আনন্দ লাগে। আমি দুই হাত তুলে দৌড়াতে থাকি, যখন বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে যখন ঝড় আসে তখন আমার খুবই মজা হয়। আর এই আমার শ্বশুরবাড়িতে একদম চারিদিকে আটকা, আমার একদমই ভালো লাগে না, দম আটকে আসে, আমার কী করবো, তাই আমি আছি। আমি ডিমটা বেশি ভাজবো না, কারণ ডিমটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আমার খুবই হয়ে যাবে রান্না। দিয়ে দিলাম, আদা বাটা দেবো, আমি দিয়ে দিয়েছি, আদা বাটা দেবো, দিয়ে কষাবো, আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটা এটা কষিয়ে নিয়ে আমি ঢেকে দেবো, আস্তে আস্তে আমার এটা নরম হয়ে যাবে। দিয়ে একটু গরম জল করে আমি জল দিয়ে, বেশি জল দেবো না, কারণ মাখা মাখা করবো আমি তরকারিটা, তার জন্য
হয়েছে। তোমরা জানো না হনুমানের নিম পাতাও খায়, তার জন্য তো এগুলো তো খাবেই। ওদের জ্বালায় আমি কোনো কিছু ইয়ে করতে পারি না, গাছপালা ছাদে লাগাতে পারি না ভয়তে। আমার ডিম ভাজাটা হয়ে গেল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, গরম মশলা মশলা দেবো, দিয়ে ভেজে নেবো আমি। আমার ডিম ভাজা হয়ে গেল। এবার আমি এটা জিরে ফোড়ন দেবো। এবার আমি জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিচ্ছি আমি। জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো। বন্ধুরা তোমরা আমাকে একটু প্লিজ প্লিজ দেখো, আমাকে একটু লাইক করো না গো, কেননা আমি তো তোমাদের অনেক লাইক করি, বলো, কমেন্ট করি তাহলে তোমরা আমাকে কেন একটু করো না? আমাকে তোমরা একটু তোমাদের মতো করে একটু করে করবে না, যাতে আমিও তোমাদের মতো একটা ভালো জায়গায় যেতে পারি। তো আমি মোটামুটি ঠিকঠাক জানি, এগুলো ভালো আছে, এগুলো নিয়ে আমি থাকি। কিন্তু আমি সেরকম টাইমে থাকতে পারছি না বলে আমার ভিডিও হচ্ছে না। আর আমি বড় ভিডিও বানাই, তার জন্য আমার ভালো ভিডিও হচ্ছে না। আর রাস্তাঘাটে আমার আসতে ভালো লাগে না। তো তোমরা করো, আমার ভালো লাগে, আমি দেখি খুব সুন্দর সুন্দর। আমি যখন বাইরে ঘুরতে যাই তখন আমি যাই গেছিলাম, তখন আমি করেছিলাম। একটা ফুল কিনবো, আমার এই ফুলটা একদমই খারাপ হয়ে গেছে, আমার ছবিও ভালো আসে না, পরিষ্কার আসে না। আমি সব মশলা মিক্সি করেছি, এবার আমি কষাবো মশলাটা, তোমরা দেখতে পাচ্ছ। বেশি দেবো না, একটু রেখে দেবো, আবার ফ্রিজে পরের দিন আমাকে ঝোল করতে পারবো, কেমন এতটা লাগবে না। বেশি মশলা খাওয়া ভালো না, তাই আমি দেবো না। বেশি দিলে পরে পেটে ব্যথা করবে, বেশি যত মশলা কম খাওয়া যায় তত শরীরে তত ভালো। এখন তোমার রান্না হয়ে যাবে, তখন আমার সবই সিদ্ধ করা রয়েছে। সিদ্ধ করে দিলে জিনিসটা ভালো হয়, পেটে ব্যথা করে না, করলে বাঁধাকপি ফুলকপি সব সিদ্ধ করে নিলে ভালো হয় রান্না। আমি আর দেবো না, হালকাই রান্না করবো। তো দেখতে পাচ্ছ ওর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আমার দেওয়া লঙ্কা যেটা দেখি অল্প একটু দেবো, বেশি দেবো না লঙ্কার গুঁড়োটা। তো দেখতে পাচ্ছি না, যাতে লঙ্কার গুঁড়োটা দেবো না, যেহেতু আমি দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা একটু দিয়ে দিই। আমি সবই সকালবেলা উঠোনটা ধুয়ে নিয়েছি, এখানে রান্না করবো দেখে। খোলা আকাশের নিচে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো হনুমানের ভয়তে আমি রান্না করতে চাই না, আমার বাড়ি চারিদিকে আটকা, আমাকে কেউই দেখতে পাচ্ছে না। কিন্তু হনুমানের ভীষণই ভয় পাই, কখন এসে ঢুকে পড়বে হনুমান, দিয়ে আমাকে তাড়া করবে। এই জন্য বটিটা সামনে নিয়ে বসেছি, আসলেই তাড়া করবো। দেখতে পাচ্ছ এটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা কষিয়ে নেবো একসাথে। এখনই রান্না হয়ে যাবে, দেখি জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার রান্না। আমার ভাত হয়ে গেছে। দিয়ে বাপের বাড়ি থেকে সজনের ফুল নিয়ে এসেছিলাম, সেই তোমাদের তো আমি ভিডিওটা শেয়ার করেছি। কাতলায় দুলিয়ায় কাতলায় গিয়ে আমার দিদি আর আমি সজনের ফুল নিয়ে এসেছিলাম, তো দিদি আমাকে দিয়ে দিয়েছে। আমি লাস্টে জড়াটা করবো, গরম গরম মেখে রেখে দিয়েছি, ডাল চালের বাটা টাটা দিয়ে। তো